ছোট্ট সাদা বিড়াল মিউক তার মালিক লিলির সঙ্গে সকালে খেলছে। লিলি স্কুলে যাবার আগে বলে, মিউ, আমি ফিরে আসব বিকেলে। ভালো থেকো, ঠিক আছে? মিউ লিলির পায়ের কাছে ঘষে হাসে আর জানালার পাশে গিয়ে বসে। দরজাটা বন্ধ হয়। মিউর চোখে ঝিলমিল আলো, সে অপেক্ষা করছে। সময় গড়ায়। সূর্য উপরে ওঠে, পাখিরা উড়ে যায়, কিন্তু মিউ জানালার ধারে বসে থাকে। ঘরের ছায়া লম্বা হয়, খেলনা পড়ে থাকে একপাশে। মিউর চোখে একটু চিন্তা, লিলি কেন এখনও ফেরেনি? হালকা বৃষ্টি নামে আর সে জানালায় থাবা রাখে। তার ছোট্ট চোখে শুধু একটাই আশা, দরজাটা খুলবে। আকাশ অন্ধকার হয়ে যায়। লিলি ফেরে না। বৃষ্টির শব্দে ঘরটা আরও একা লাগে। মিউ ধীরে ধীরে লিলির বিছানায় উঠে যায়, ছোট্ট খেলনাটা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। ক্যামেরা জুম আউট হয়, জানালায় এখনও বৃষ্টি পড়ছে আর ঘরটা নিস্তব্ধ। পরের দিন সূর্যের আলো পড়ে ঘরে। মিউ চোখ খুলে দরজার দিকে তাকায়। কিন্তু দরজা এখনও বন্ধ। একটা প্রতিবেশী ভেতরে ঢোকে। সে দেখে টেবিলে একটা চিঠি রাখা। লিলি আর ফিরবে না, তাকে দূরে পাঠানো হয়েছে গি। বিড়ালটা বুঝতে পারে না, কিন্তু কিছু একটা বদলে গেছে। সে জানালার কাছে গিয়ে বসে, আগের মতোই। সময় কেটে যায়। ঘরটা ধীরে ধীরে পুরনো হয়ে যায়। জানালার পাশে এখন এক বিড়াল বসে, মিউ, বয়সে বৃদ্ধ কিন্তু চোখে একই আলো। বাইরে হঠাৎ এক মেয়ে আসে, দেখতে ঠিক লিলির মতো, হয়তো তার মেয়ে। সে জানালার কাছে এসে হাঁটু গেড়ে বসে মৃদুস্বরে বলে, তুমি এখানে আছো? বৃদ্ধ বিড়ালটা ধীরে ধীরে উঠে এসে তার হাতে মাথা ঘষে। চোখে জল ঝরে, কিন্তু মুখে শান্ত হাসি। বৃষ্টির শব্দ শোনা যায় আবার, জানালার পাশে ছোট্ট খেলনাটা পড়ে আছে।